মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। আমরা এই ব্যাপারে আরও বিস্তারিত জানব। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকর্মী তাজনুর ইসলাম অপেক্ষা করছেন আমাদের জন্য। হঠাৎ করেই তো ফ্লাইটগুলো বন্ধ করে দেওয়া হলো তাজনুর, এতে করে এ পথে যারা যাতায়াতকারী অনেকেরই তো আজকে ফ্লাইট ছিল, তাদের কি অবস্থা এবং শিগগিরই এই যে ফ্লাইটগুলোর শিডিউল বন্ধ করা হলো সেগুলো আবার চালু হবে কিনা সে বিষয়ে কিছু জানা গেল কিনা? সিলন টি রপ্তানিতে শীর্ষে। আপনার প্রথম প্রশ্নের উত্তর ধরেই শুরু করতে চাই। ভোগান্তি যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, অর্থাৎ শাহজালাল বিমানবন্দর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এর মধ্যে যারা এসেছেন, যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যেতে চান, তারা পড়েছেন চরম ভোগান্তিতে এবং সেই ভোগান্তির চিত্র শাহজালাল বিমানবন্দরে এই মুহূর্তে অন্ততভাবে খুব স্পষ্ট। অসংখ্য মানুষ অপেক্ষায় রয়েছেন একেবারে বিকেল থেকে, যখন থেকে এই ঘোষণাটি এসেছে যে সমস্ত রকমের ফ্লাইট বন্ধ, তারপর থেকেই এই সমস্ত মানুষজন, বিশেষ করে যারা কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত দেশের যাত্রী যারা, তারা অপেক্ষায় রয়েছেন। যেই ঝামেলাটি হয়েছে বা যেই সবচেয়ে বড় অসুবিধাটি হয়েছে সেটি হচ্ছে তথ্য বিভ্রাট, অর্থাৎ তারা খুব সঠিক তথ্য পাচ্ছে না কারো কাছ থেকে। অর্থাৎ বিমানবন্দরে আসার পরে এখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন বা নিরাপত্তার সঙ্গে যারা কাজ করছেন, তারা বলছেন যে ফ্লাইট বন্ধ, আপনারা যেতে পারবেন না। কিন্তু তারপরে যখন কিনা তারা যেই এয়ারলাইন্সগুলোতে টিকিট কেটেছেন তাদের সঙ্গে যখন তারা যোগাযোগ করছেন, সেখান থেকে কোনো সদুত্তর পাচ্ছে না, বরং তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে। যেমন একটি নোটিশ এই মুহূর্তে সবাই দেখছেন বা দেখার চেষ্টা করছেন, একটি হটলাইন নম্বর দেওয়া হয়েছে, সেটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তরফ থেকে, যে যাদের ফ্লাইট স্থগিত করা হয়েছে কিংবা যাদের ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে তাদের সবশেষ তথ্যগুলো তারা এই যে হটলাইন সেটি থেকে তারা দিতে পারবেন। এবং যারা এই ছবিগুলো তুলছেন সবাই আসলে বিভিন্ন গন্তব্যের যাত্রী এবং সেই বিকেল থেকেই তারা এখানে অপেক্ষায় রয়েছেন, ইফতার করেছেন এখানে। যেটি তারা বলছেন যে যদি কোনো নির্দিষ্ট তথ্য তাদের জানানো হয় যে কখন নাগাদ সেই ফ্লাইটগুলোর ব্যাপারে সঠিক তথ্য জানা যাবে কিংবা আপডেট টিকিট যখন জানানো হবে তারা আদৌ বাসায় চলে যাবেন কিনা, যেহেতু তারা অসংখ্য টাকা খরচ করে এই টিকিটটি করেছেন, অনেকের ভিসার মেয়াদ খুব কাছাকাছি সময়ে শেষ হবে, এই সমস্ত রকমের জটিলতা, এই সমস্ত রকমের প্রশ্নগুলো মাথায় নিয়েই তারা বিমানবন্দরে অপেক্ষা করছে, যেটির উত্তর আসলে এখনো জানা যায়নি পরবর্তীতে কি হবে। ধন্যবাদ তাজনুর, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের।